রাজকীয় স্বাদের এই রেসিপি বানিয়ে নিন খুব সহজে, স্বাদ আজীবন মুখে লেগে থাকবে। আসুন বানিয়ে ফেলি। স্বাগত সবাইকে। নিয়েছি 50 গ্রাম কাজু, উষ্ণ গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ ঢাকা দিয়ে। তারপর একটা প্যানে ঘি গরম করতে দিয়ে আগে থেকে জাল দিয়ে নেওয়া দুধ দিয়ে দিলাম। একটু ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ, মানে ওজনে 300 গ্রাম মতন গুঁড়ো দুধ। খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসে বসিয়ে দিয়ে জাল দিতে হবে। তার আগে কাজু বাদাম ভিজে গিয়েছে, এটাকে পেস্ট করে নিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে একটা মিশ্রণ, মানে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে নাড়তে হবে অনবরত। আমুল দুধ আর লিকুইড দুধ নাড়তে নাড়তে ঘন হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে এলাচ গুঁড়ো, জাফরান মানে কেশর আর এই বেটে নেওয়া কাজু বাদামের পেস্ট মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। সাথে দিতে হবে কনডেন্স মিল্ক, চাইলে চিনিও দিতে পারেন। নাড়তে নাড়তে ঠিক এরকম ঘন হয়ে এক জায়গায় দলা বেঁধে যাবে, কড়াইয়ের গা ছেড়ে উঠে আসবে। তখন একটা বেকিং পেপারের ওপরে নামিয়ে নিতে হবে। তারপর সুন্দর করে চেপে চেপে বেকিং পেপারের সাহায্যে এটাকে একটা রোল করে নিতে হবে। খুব ভালো করে এরকমভাবে চেপে চেপে রোলটা তৈরি করে নিতে হবে। কিছুটা তিল আর ডেজিকেটেড কোকোনাট দিয়ে তারপর এই ক্ষীরের রোলটা ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় এই নারকেল আর তিল লেগে যায়। তারপর চাকু দিয়ে সুন্দর করে একটা শেপে কেটে নিতে হবে। দারুণ টেস্টি হয় এই মিষ্টি। যে কোনো উৎসব অনুষ্ঠান কিংবা সামনে রাখি পূর্ণিমা আসছে, আপনি বানিয়ে পরিবেশন করতে পারেন। খুব ভালো লাগবে খেতে, অসাধারণ স্বাদ। একটা কেটে দেখাচ্ছি আপনাদের যে কতটা সফট হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। ক্ষীরের স্বাদ আর কেশরের গন্ধ অপূর্ব খেতে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করারও অনুরোধ রাখছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।